দয়ালের সাথে ভাব করলাম, প্রেম করলাম শুধু সুখের আশায়, দুঃখের ভাগিদার না। ওই ভক্ত কখনো ভক্তের কাতারেই পড়ে না, যদি সুখের বদলে দুঃখটা নিতে না পারে। তাই সাধক বললেন, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। দয়াল প্রেমের প্রেমিক যারা, আমার রিজাউল চাঁদের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা রে বাবা। দুঃখ ছাড়া সুখ নাই এই অন্তরে, প্রেমিক কইতাবে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কইতাবে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। ও বাজান হইলে গুরু চরণের দাস, যতই সে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখিবি অন্তরে, পাগল মনা আমার। হইলে গুরু চরণের দাস, যতই সে করুক সর্বনাশ, নামের বিশ্বাস রাখিবি অন্তরে, পাগল মনা আমার। সামনে এলে শত বাধা, ওরে আমার রিজাউল চাঁদের নাম ভাবো সদা রে বাজান। নামের সুধা খাইও অন্তপুরে, প্রেমিক কইতাবে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেমিক কইতাবে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। পাগল তো সামনে এলে শত বাধা, মুর্শিদের নাম ভাবো সদা, নামের বিশ্বাস রাখি ওই অন্তরে, পাগল মনা আমার। সামনে এলে শত বাধা, দয়ালের নাম ভাবো সদা, নামের বিশ্বাস রাখি ওই অন্তরে, পাগল মনা আমার। আবার লোকের মন্দ কানে শুনি, যতই ধরুক চোখের পানি,
খেলা আগে সৌবিরহ ভিক্ষার ঝোলা লওনা সঙ্গী করে পাগল মোলা খেলবি যদি প্রেমের খেলা মোলামত আগে সৌবিরহ ভিক্ষার ঝোলা লওনা সঙ্গী করে পাগল খেলবি যদি প্রেমের খেলা আগে সবিরহ জ্বালা ভিক্ষার ঝোলা লওনা সঙ্গী করে দয়ালের প্রেমে যে কত জ্বালা আর এই জ্বালার পরে যে কতটা সুখ কত মধু তার বাস্তব প্রমাণ আপনারা হয়তো সবাই চেনেন। খাজা বাবা এনায়েতপুরী ওনার একটা ভক্ত ছিল আমাদের এই শাহজাদপুর অঞ্চলে। ওইখানকার জমিদার ছিল সেই ভক্ত, এতটা জমাজমি ছিল ওই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি ছিল। খাজা বাবা এনায়েতপুরীর কাছে গিয়ে বায়াত হয়। তার সকল ভক্তবিন্দু বলে, বাবা আপনার ওই ভক্তের তো টাকা পয়সার অভাব নাই, ও হয়তো আপনাকে টাকা দিয়েই ভালোবাসতে পারবে, মন দিয়ে কখনো ভালোবাসতে পারবে না। তখন খাজা বাবা এনায়েতপুরী বলে, তোমরা আমার ওই ভক্তকে খবর দাও, তার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। লোকটার নাম ছিল কাশেম। কাশেমকে ডাকা হলো, দরবারে উপস্থিত। বলে, কাশেম তুমি আমাকে কতটা ভালোবাসো আমি দেখতে চাই। তোমার যত সয় সম্পত্তি আছে, তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এই সময়ের ভিতরে তোমার সকল সম্পত্তি আমার নামে লিখে দাও। গুরুর নির্দেশ, বলতে দেরি করতে দেরি নাই, দৌড়ে চলে গেছে বাড়িতে। গিয়ে বলে, বিবি আমার দয়াল তো আমার কাছ থেকে আমার যত সয় সম্পত্তি আছে, আমি যে জমিদার, আমার যে জমিদারি সকল সম্পদ সে 24 ঘন্টার মধ্যে তার নামে লিখে দিতে বলছে। বিবি বলে, ও স্বামী, গুরু যখন বলেছে গুরু বাক্য অমান্য করতে নাই, আপনি দেরি করবেন না। আপনার যত সয় সম্পদ আছে সবকিছু বিক্রি করে এই অর্থটা আপনার দয়ালের দরবারে দিয়ে আসে। কাশেম আর দেরি করে নাই বাবা, শোনেন ঘটনা। একজন ভক্ত হয় গুরুর প্রেমে কতটা দিওয়ানা। কাশেম সকল সম্পত্তি বিক্রি করে 24 ঘন্টার মধ্যে, বাবা কোন সম্পদ যদি 5 লাখ টাকার হয়, সেইটা যদি বলে আমি 1 ঘন্টার মধ্যে বিক্রি করব, তার দাম কি 5 লাখ থাকে? আর কমপক্ষে অর্ধেক দাম হয়ে যায়। সকল সম্পত্তি 3 ভাগে 1 ভাগ দামে বিক্রি করে দয়ালের কাছে পুঁজিপাটটা যা ছিল সব রেখে দয়ালের চরণে ভক্তি দিয়ে বলে, বাবা আমার বলতে যা ছিল, আমার যে সয় সম্পত্তি ছিল সব আপনার নামে লিখে দিলাম। তখন খাজা বাবা এনায়েতপুরী ডেকে বলে, এই কাশেম, তোর যত সয় সম্পত্তি ছিল সবই যখন আমার, তাহলে তো তোর আর কিছু নাই, তুই এইখানে কি করিস? তোর 2 চোখ যেদিকে চলে যায় তুই চলে যা, তোকে আর আমি দেখতে চাই না। কাশেম দয়ালের মুখে এই কথা শুনে চোখের জলে বুক ভিজে যায়।
দয়ালের চরণে ভক্তি দিয়ে সকল গুরু ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে কাশেম চলে যায় অচেনা এক দেশে। তখন ভক্তবিন্দু বলে, দয়াল আপনি নাকি দয়াল, কাশেম আপনাকে ভালোবাসলো কি বাসলো না আপনি সেইটা পরীক্ষা করার জন্য কাশেমের যত সম্পত্তি ছিল সব নিজের নামে করে নিলেন আর লোকটাকে এভাবে তাড়িয়ে দিলেন। দয়াল কিছু বলে না, ওইদিকে কাশেম চলে যায়। দিন ভিখারি কাশেম যাইতে 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 অনেক দূরের একটা এলাকায় চলে গেছে। সেইখানে চেনা পরিচিত বলতে আর কেউ নাই। কাশেম যে ওই এলাকার জমিদার, এক জায়গা থেকে এসেছে, তখন আর ওই জমিদার কাশেম নাই, একদম দিন ভিখারি। কাশেম তার পরিবার বর্গ নিয়ে এক জায়গায় গিয়ে দেখে কিছু লোকজন মাঠে ঘাটে কাজ করতেছে। তখন বলে, ভাই আমি তো অনেক দূর থেকে এসেছি, আমার পরিবার সহ আমার সয় সম্পত্তি বলতে কিছু নাই, আপনারা যদি আমাকে একটু কর্মের ব্যবস্থা করে দিতেন, আমি কর্ম করে আমার পরিবারকে খাওয়ায়ে আমি বেঁচে থাকতাম। তখন লোকজন বলে, ভাই আসেন আমাদের সাথে, এই মাটির খাদ আছে, ওইখানে মাটি কাটা কাজ করেন। কাশেম একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, তাদের সাথেই কাজ করে। এইদিকে হঠাৎ করে দয়ালের মনে ভক্তের জন্য নাড়া দিয়ে উঠছে, মায়ের জানে সন্তানের ব্যথা বাবা অন্য জানে না, গুরু জানে ভক্তের জ্বালা গুরু বিনে কেউ জানে না। কাশেম কাশেম বলে দয়াল চিৎকার মেরে উঠছে, এ তোরা কে, কোথায় আছিস? আমার যে ভক্ত ছিল কাশেম, ওকে তো আমি আজ বেশ কয়েক মাস হয় তাড়িয়ে দিয়েছি, তোর একটু খবর নে তো কাশেম কেমন আছে। আসলে তো দয়াল ভক্তরা যারা কাশেমের শুভাকাঙ্ক্ষী ছিল, দয়ালের অনুমতি পাওয়া দেরি, যাইতে দেরি নাই, তারা ছুটে পড়ছে যার যার মতো এলাকায়। অন্যদিকে কাশেম সেই অঞ্চলে অনেক দূরের একটা দেশে মাটি কাটা কাজ করে দৈনিক পারিশ্রমিক হিসেবে। এরকমই একদিন ওই খাদের মধ্যে মাটি কাটতেছে, ডালি মাথায় নিয়ে, মাটির ডালি মাথায় নিয়ে উঠতেছে, এমন সময় তার নাকে একটা সুঘ্রাণ আসছে। কাশেমের 2 চোখ দিয়ে পানি পড়ে, হায় হায় আমার দয়ালের গায়ের ঘ্রাণ আমার নাকে আসে, নিশ্চয় আমার দয়াল আসছে, আর নয় আমার দয়ালের শুভাকাঙ্ক্ষী কেউ এখানে আসছে। বলতে দেরি, তাকিয়ে দেখে তার গুরু ভাই তাকে দৌড়ে তার দিকে আসতেছে আর বলে, কাশেম ও কাশেম, তোমার জন্য আমার দয়াল কান্না করতেছে, তুমি চলো ভাই, তোমার দেশে চলো, দয়াল তোমাকে স্মরণ করেছে। কাশেমের খুশিতে আত্মহারা দৌড়ে গেছে পরিবারের কাছে, বিবি আমার দয়াল আমাকে স্মরণ করেছে, যে দয়াল আমাকে আমার সব সম্পত্তি নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দয়াল আমাকে স্মরণ করেছে, চলো সবাই দয়ালের দরবারে যাই। আর দেরি করে নাই, সবাই মিলে দয়ালের দরবারে চলে গেছে। গিয়ে দয়ালের দিকে চেয়ে দেখে একজন গুরু হয়ে ভক্তের জন্য অঝরে কান্না করতেছে। কাশেম গিয়ে দয়ালের চরণে ভক্তি দিয়ে বলে, বাবা তুমি যে আমাকে তাড়িয়ে দিছিলা, তার একটা দিনও আমার মনে হয় না যে তুমি আমার থেকে দূরে আসো, আমার মনে হয়েছে তুমি আমার সাথেই ছিলে। অন্যদিকে দয়াল বলে, কাশেম রে, আমি যে তোর সম্পত্তি কেড়ে নিয়েছি, তোর যে সম্পত্তি ছিল, যে জায়গায় জমি ছিল, একটু তাকিয়ে দেখ সেই জায়গায় আর সেই জমি আছে নাকি। বাবা নদী ভাঙন এলাকা, কাশেম চেয়ে দেখে তার যে জমিগুলো ছিল একটা জমিও আর দেখা যায় না, সব নদীতে ভেঙে নিছে। দয়াল বলে, কাশেম আমি যদি তোর ওই জমিগুলো বিক্রি না করে এই অর্থগুলো আমার কাছে না রাখতাম, তোর এই সব জমি নদীতে ভেঙে চলে যেত। এই যে নে তোর যত সয় সম্পত্তি টাকা পয়সা তো সব তুই ফেরত নে।
আর যদি তোর সম্পত্তিগুলো আমি গচ্ছিত না রাখতাম তুই সেই দিন ভিখারি থেকে যেতি। তাই বাবা, দয়ালের প্রেমে পোড়ার মধ্যে যে কতটা শান্তি, আর দয়াল যে জ্বালাটা দেয় কেন দেয় এইটা যদি ভক্ত বুঝতে পারতো তাহলে আর দয়ালের প্রতি কোনো অভিযোগ থাকতো না। তাই বলছে, খেলবি যদি প্রেমের খেলা আগে সবিরহ ভিক্ষার ঝোলা লও না সঙ্গী করে পাগল মোনা। কুলমান গেলে সবই তবেই খাঁটি প্রেমিক রে হবি। কুলমান গেলে সবই তবেই খাঁটি প্রেমিক হবি। বাগান দাই থাকাইল রসিদ সরকারে প্রেমিক কইতা প্রেম কইরা দুঃখ সইতে যে জনতা। Don't